নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এ আজকে ভৌতবিজ্ঞান বিষয়ের কেমন ধরনের প্রশ্ন হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা পরপর বিভিন্ন বিষয়ে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ কম্পিউটার এবং সমস্ত বিষয়ের প্রশ্ন বিভিন্ন স্কুলে কেমন প্রশ্ন পড়ছে সেটা নিয়ে আলোচনা করি এবং এবারেও করব। আজকে 2024 সালে কেমন ধরনের প্রশ্ন এসছে ভৌতবিজ্ঞান বিষয়ে নবম শ্রেণীর জন্য সেটা আমরা বলবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করা থাকলে তাহলে সবার আগে আমরা যখন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তো চলো আমরা দেখে নিই কেমন ধরনের প্রশ্ন আসছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তোমরা দেখতে পাচ্ছ একটা স্কুলের নাম আছে, এটা পড়েছে একটি স্কুলে। পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট, নবম শ্রেণী ভৌতবিজ্ঞান। কয়ে বলেছে ক বিভাগে সঠিক বিষয়ে মানে উত্তরটি নির্বাচন করো। 8 নাম্বার আছে। একটা বলা হচ্ছে এসটিপিতে সকল গ্যাসের গাণমানবিক আয়তন কত? তোমরা জানো 22.4 লিটার। এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে। 3 গ্রাম অণু নাইট্রোজেন বলতে বোঝায় কত? এখানে একটা সাইন দেওয়া আছে 3Gn2, ঠিক আছে। 3 গ্রাম অণু নাইট্রোজেন। এরপরে 3টা বলছে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর ওজনের আপাত হ্রাস বস্তুর ওজনের সমান না অপসারিত তরলের ওজনের সমান? অপসারিত তরলের ওজনের অপেক্ষা বেশি না অপসারিত তরলের ওজন অপেক্ষা কম? তো অপসারিত তরলের ওজনের সমানই হবে। এবং বিকৃতির একক হলো ডাইন পার সেমি স্কোয়ার। ডাইন পার সেমি পার সেকেন্ড একক নেই, যেটা হবে সেটা সঠিক উত্তরটা লিখতে হবে। একটি ইমালশন হলো কুয়াশা, গদ, সাবানের ফেনা না দুধ? ঠিক আছে, এটি ইমালশন। এবার বলছে যে অ্যাসিড জলীয় দ্রবণে উৎপন্ন করে কি? OH মাইনাস আয়ন, H প্লাস আয়ন, Cl মাইনাস আয়ন না NO3 মাইনাস আয়ন? ক্ষার দ্রবণে, সাতেরটা বলছে ক্ষার দ্রবণে ফেনোলেপথিলিনের বর্ণ হবে কি? বর্ণহীন হবে না লালচে বেগুন না হলুদ? যেটা সঠিক হবে সেটা তোমরা জানো। অ্যাসিড একরকম হয়, ক্ষার দ্রবণে একটা ফেনোলেপথিলিনের বর্ণ আলাদা আলাদা হয়। জুল ও আর্গের সম্পর্ক হলো 1 জুল সমান 1 আর্গ, 1 জুল সমান 10⁻7 আর্গ, 1 জুল সমান 10⁵ আর্গ না 1 আর্গ সমান 10⁻7 আর্গ? এরপর ক্ষয় বিভাগে বলছে যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। 7 × 1 আছে। 36.5 গ্রাম HCl এর অণুর সংখ্যা 6.022 × 10⁻21, অথবা এর সাথে অথবা দেওয়া আছে 2 মোল জলে অণুর সংখ্যা কত? এটা তোমাদের কোষে বার করতে হবে, ঠিক আছে। এরপর যেটা বলতে দেখো 2-এর দাগে যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। যেটা বলা হচ্ছে দেখো বাম স্তম্ভের দিকে আছে বৃষ্টির ফোঁটা গোলাকার, ঠিক আছে। বিটা বলছে বলয় পরীক্ষা 1 অশ্ব ক্ষমতা, ডিএ বলছে গ্রিন ভিট্রিয়াল। আর ডান স্তম্ভের দিকে আছে 746 ওয়াট, FeSO4 ফেরাস সালফেট 7H2O। 3-এ বলছে পৃষ্ঠ টান এবং 4-এ আছে নাইট্রিক অ্যাসিড। তো আমরা যদি বলি যে এরটা বৃষ্টির ফোঁটা গোলাকার, এটা হয়ে যাবে কি না 3-এর সাথে পৃষ্ঠ টান হয়ে যাবে বলয় পরীক্ষা। বলয় পরীক্ষা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট এবং গ্রিন ভিট্রিয়াল সমান FeSO4 7H2O। এইভাবে মেলাতে হবে। 3-এটা বলছে ব্যারোমিটার পাঠ হঠাৎ নেমে গেলে আবহাওয়ার পূর্বাভাস কীরূপ পাওয়া যায়? বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। তো হঠাৎ যদি পাঠ নেমে যায় তাহলে বায়ুর চাপ বেড়ে গেছে, এইভাবে তোমাদের ব্যাখ্যা করে লিখতে হবে। 4-টা বলছে ঘাতের মাত্রা লেখো অথবা হুকের সূত্রটি লেখো। এরপর গ বিভাগ বলছে 10 নম্বর দেখো 5 × 2 আছে। 3-এর দাগের 1-একটা বলছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 1-একটা বলছে এসটিপিতে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এসটিপিতে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 2-একটা বলছে প্রকৃত দ্রবণ ও কলোডীয় দ্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো। অথবা 40 ডিগ্রি উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দাব্যটা 65⁻³ বলতে কী বোঝো? এবার বলছে যে 2-একটা বলছে সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণ বিক্রিয়াটি লেখো। অথবা আম্লিক লবণ কাকে বলে একটি উদাহরণ দাও। 4-একটা বলছে যে বস্তুতে বল প্রয়োগ হলেও কী কী অবস্থায় কার্য হয় না। 5-এটা বলছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, এর মান কত? তো এই কটা দেওয়া হয়েছে, এগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। ঘ বিভাগে যেটা বলছে যে দেখো 4-এর দাগের বলছে 3 × 5 15 নম্বর আছে। গ্রাম পরমাণু কাকে বলে? 1 AMU সমান কত গ্রাম? ঠিক আছে। এরপরে 2-একটা বলছে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করার দুটি পদ্ধতি লেখো। কী ঘটে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সহ উল্লেখ করো। সোডিয়াম হাইড্রক্সাইড NaOH দ্রবণে জিঙ্ক চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হলো, তাহলে কী হবে সেটা সমীকরণের সাহায্যে তোমাদের দেখতে হবে। একটা অঙ্ক পড়েছে দেখো 60 কিলোগ্রাম ভরের এক ব্যক্তি 10 কিলোগ্রাম ভরের একটি বোঝা 2 মিনিটে 10 মিটার ওপরে তুললো। ওই ব্যক্তি কী পরিমাণ কার্য করলো
ঠিক আছে, ব্যক্তিটির ক্ষমতা কত, এখানে জি মানে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার দেওয়া আছে। আর পাঁচেটা বলছে প্রচণ্ড জ্বরে ঘরের ছাউনি উড়ে যায় কেন। মোটামুটি এই ধরনের প্রশ্ন পড়েছে সেকেন্ড ইউনিট টেস্টে, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করে রাখবে। সাথে ভিডিওটি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরের ভিডিও সবার আগে পেয়ে যাবে। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও, ধন্যবাদ। আর কী কী বিষয়ে প্রশ্ন তোমরা চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও।